আমরা আসলে হাদির রাজনীতি করি না, কিন্তু এই মানুষের ঢল দেখে আজকে প্রমাণিত হলো যে আসলে হাদি সার্বজনীন। হাদি সমস্ত পলিটিক্সের ঊর্ধ্বে। হাদি একটা প্রতিবাদী মানুষ। হাদির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখা আছে, এটা আমরা মনে করব, এবং হাতির মতো প্রতিবাদী লোক যুগে যুগে সৃষ্টি হোক, এটা আমাদের কামনা। হাদি জাগরুক, হাদি চিরকাল, হাদি ভারতের বিরুদ্ধে। আমরা ভারতের আধিপত্য চাই না, আমরা চাই হাদি, ঘরে ঘরে হাদি, শেরেবাংলা, জিয়াউর রহমান, এরকম নেতা আমাদের দরকার। এরকম নেতা বারবার আসুক, এটাই আমাদের চাওয়া। হাদির চেতনা বড় হোক, হাদির চেতনাই বিশাল। হাদির চেতনায় এদেশের যুবক, বৃদ্ধ মানুষ, নারী, পুরুষ সব দাঁড়িয়ে যাক ভারতের বিরুদ্ধে। আমরা ভারতের আধিপত্য চাই না, আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। শরীফ ওসমান হাদিকে যে হত্যা করা হয়েছে, আজকে আমরা তাকে শেষ বিদায় জানানোর জন্য জানাজায় অংশগ্রহণ করতে উপস্থিত হয়েছি। সারা দেশ নয়, শুধু সারা পৃথিবীব্যাপী আজ হাদির এই জন্য দোয়া করছে। তার এই ত্যাগ যেন বাংলাদেশের জন্য একটা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতীক হয়, সেজন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামীতে তার এই ত্যাগের স্বীকৃতি হিসাবে ইনসাফের রাষ্ট্র গঠন করার লক্ষ্যে ইনকিলাব মঞ্চের সাথে থাকব। ইনকিলাব জিন্দাবাদ। বাঙালি জাতির এক কঠিন শোকের দিন। এই শোকের দিনে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি ওসমান হাদি। আমি মনে করি ওসমান হাদি না, বাংলাদেশ ওসমান হাদি বলা উচিত। এবং ওসমান হাদি হচ্ছে বিপ্লবী, এবং শুধু সে বিপ্লবী নয়, এবং সে আজাদী যোদ্ধা। এই বাংলাদেশের রূপরেখার পরিবর্তনের জন্য এবং আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যেই নেতা আমাদের জন্য এই সমাজকে পরিবর্তন করার জন্য, রাষ্ট্রকে পরিবর্তন করার জন্য দরকার ছিল এবং প্রয়োজন ছিল, তার একটি অংশকে আমরা আজকে হারিয়েছি। এটা আমাদের আজকে হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। শুধু হৃদয়ে নয়, হাদির যখন তাকে গুলি করা হয়েছে তখন কিন্তু মনে হয়েছিল যে তাকে গুলি করা হয় নাই, মনে হয়েছে বাঙালি জাতির উপর একটা গুলি দেওয়া হয়েছে। শরীফ ওসমান হাদি ভাইয়ের প্রতি যে আমাদের যে একটা ভালোবাসা, গণতান্ত্রিক পন্থায় আন্দোলন সংগ্রামে, জুলাই আন্দোলন থেকে শুরু করে একসাথে তার আদর্শ এবং দেশপ্রেম, এগুলো আমাদেরকে শুরু থেকে ইন্সপায়ার করে। বলার ভাষা হয়তো আমাদের নেই যে আসলে এই দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আমরা কি বলবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের জনতার, লাখো জনতার ঢল। আমরা জানি যে বিপ্লবীরা কখনো মরে না, বিপ্লবীরা আমাদের মাঝে বেঁচে থাকে যুগ যুগ। ওসমান হাদি ভাইও আমাদের মধ্যে সেভাবেই বেঁচে আছে, বেঁচে থাকবে ইনশাআল্লাহ। Well done, side by side, free.